খালি খালি তুলতাছি খালি অন তুলছি না তো এটা যে অবস্থা আছে সেটা এই রাস্তা দিয়ে করতে করতে উটকিটা ঘুমাই দেব আমরা সাপ দেখা নিয়ে যাবো সাপ দামু জামু লিব বাড়ি ঠিক আছে না যাবা পাত্র পিছনে তুমি একটা জোগাড় করো না যাও না এদিকে বুঝি একটা জোগাড় করতে গিয়েছিলাম আচ্ছা বাইক নিয়ে বসে এটা কমান্ডো खाना रात्रे बंसे इतने सकाल हुई रास्ता था अच्छा कौन जगह था इतना महादेव টিলা না তোমার মন্দিরে কোনো কথা হইছে না মন্দির তো কিছু হইছে ভালো এটা খোঁজে ওখানে কি মানে গাইগুলো চলাচল বদ্ধ 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 চলতে পারে না ওখানে মানে এইতে পরিষ্কার করার লাগে কেউ আইছে রেছিনি আইছে না না কালকে বলে काम करबो बोला কালকে করব না আজকে পড়তে না ठीक है दिक्कत ये कहाँ है हम लोग का मालूम नहीं हम लोग जा रहे हैं अगरतला भाई कौन जगह से आइसे हैं हम लोग पुणे से आ रहे हैं क्या आनছে ये घर का सामान है बिल्डिंग लाइन का अच्छा हाँ कब से खड़े हैं ये कल से खड़ा है क्या हुआ है इधर ये तो रोड बैठ गया इधर रोड गिर गया है गिर गया है हाँ हाँ ये नहीं কোনো কিছু আছে না আপনাদের রাস্তার বিষয় নিয়ে কোনো কিছু रास्ता विषय मालूम नहीं हम लोग का किधर से वो रास्ता है नहीं है हां यही है अपना खावा दावा इधर तो ऑनलाइन मिलता नहीं जो है लेके आए उधर से वही खा रहे हैं तो कब तक खुलेगा कुछ बताया बोल देखो कब तक खुलेगा तो मालूम नहीं है प्रशासन कुछ बताया नहीं अभी तक बोलता है उधर से कहीं रास्ता है कहीं बता रहे हैं उधर 200 किलोमीटर घूम कर जाना पड़ेगा बहुत दिक्कत होती है उधर में जान हम क्या है वो तो हम लोग का मालूम नहीं आप कहाँ से आए हो हम लोग पुणे से आ रहे हैं पुणे से हाँ ठीक बम्बे महाराष्ट्र जो उधर से ठीक थैंक यू मुंगेर में अंतर्गत महादेव मंदिर जो আছে 47 মাইল আমরা কই এখানে দেখতেছি বিরাট অংশ একটা নিয়ে এসে ভূমিধস পড়ছে ক্রমাগত যে বর্ষণ এই বর্ষণের ফলে আজকে এই ভূমিধস
এবং আমরা মানে কল্পনা আসলো যে এত মারাত্মক হইব। আমি যে বাস্তবে আয়া দেখলাম, আমরা বিগত সময়ে কিছু ফটোতে পাইছি বা কিছু ভিডিওতে পাইছি, কিন্তু ওখানে মানে বাস্তবে আয়া দেখলাম প্রেক্ষাপটে যে অবস্থা, মানে এটা তো সাংঘাতিক অবস্থা হয়ে গেছে। পাহাড় কি পাহাড়, এবং উপরে আপনারা দেখতে পারবেন বা আপনার কি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে যে 2 দিন বা 3 দিন বা এরকম হইতো না, মানে বিরাট সময় লাগবো। কারণ যে অংশ নিয়ে নামা গেছে এটার ফিল আপ করতে প্রচুর সময় লাগবো। আর অবস্থা এখানে কাতারে কাতারে বড় বড় গাড়ি, মালবাহী গাড়ি দাঁড়ায় দিচ্ছে, তারা খাওয়া খাদ্যের অভাব, খুব কষ্টের মধ্যে আছে। এখন দেখতেছি তারা না পারতেছে গাড়ি ঘুরাই যেতে, মানে হাজার হাজার গাড়ি এদিকে বলুন আর এদিকে বলুন, সব দিকে গাড়ি লাগানো। এইদিকে চাকমাঘাট পর্যন্ত গাড়ি আছে দেখলাম, আর এদিকে তো দেখলাম এখান থেকে মানে কাতারে কাতারে গাড়ি দাঁড়ানো। আচ্ছা, এই যে গাড়িগুলো যে ড্রাইভারগুলো আছে, হ্যাঁ, তারা তো আমরা খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে, এ নিয়ে কোনো কিছু বিষয় দাদা আপনার বলতে পারবেন? আমরা বাস্তবে আমি যেহেতু এখান থেকে আমরাও যে আধিকারিক, আমি একটা ছোট্ট কাউন্সিলর, আমি আবেদন রাখুন যে সরকারের কাছে যে এরকম দেখেছি তারা তো খাওয়া খাদ্যের অভাব, এবং সরকারিভাবে কীভাবে সহযোগিতা করা যায় তারা এটা চেষ্টা করব।